কবুল বলছো না কেন? আমি কি তোমাকে বিয়ে করে পাতালপুরতে নিয়ে যাচ্ছে? সুভা একইভাবে অরণ্যের পানে তাকিয়ে বলল তাকে। বলবো না। কি করবেন আপনি? বলতে হবে না আর। এখানে বাসর সেরে ফেলবো আমি। কাজ শেষে সুইটহার্ট, বাসরের প্রথম ধাপ শুরু করে। সুভা রাগান্বিত চেহারা নিয়ে তাকিয়ে আছে অরণ্যের দিকে। অরণ্যের যায় আসে না তাতে, সেও একইভাবে তাকিয়ে আছে সুভার দিকে। মিহি আড্ডিস আর কিরণ একে অপরের দিকে তাকাচ্ছে বারবার এসব দেখে। সুভার আব্বু উঠে এসেছেন। এবার তার মাথায় হাত বুলিয়ে আদুরে গলায় বললেন, বাবার বিশ্বাস রাখো প্রিন্সেস, তুমি ভালো থাকবে আমি জানি। কবুল বলো। কাজী সাহেব আর বাকিরা অপেক্ষা করছেন শোনার জন্য। সুভা অবাক হয়ে তাকালো তার বাবার দিকে। বহুদিন পর বাবার মুখে সেই চেনা পরিচিত ডাকনামটা শুনল সে। বাবার কথা শুনে কঠোর সুভারও এখন কান্না পাচ্ছে। কেমন কিয়ান এসে মাথায় হাত বুলিয়ে দিল বোনকে। সুভা এখন শান্ত হলো কিছুটা। অবশেষে সুভা কবুল বলেছে। বিয়ের কাজটা সম্পন্ন হয়েছে। বিয়ের পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে দুটি ভালোবাসার মানুষ। অনেকক্ষণ হলো বিয়ের কাজ শেষ হয়েছে। এরই মধ্যে বাড়ির বড়রা সবাই চলে গেছেন সেখান থেকে। সুভার আব্বু আর অরণ্যের আব্বু দূরে দাঁড়িয়ে কথা বলছেন। সেখান থেকে এদিকের কিছুই দেখতে পাচ্ছেন না তারা। অরণ্যের আর বসে থাকতে ভালো লাগছে না। বিয়ে তো হয়েই গেছে। সুভাও এখন তার আর বসে কি করবে এখানে, কি যেন ভেবে হুট করে উঠে দাঁড়ালো অরণ্য। সুভার ঠিক মুখোমুখি গিয়ে দাঁড়িয়েছে সে। কাহিনী কি হলো মাথায় ঢুকছে না সুভার। ভুরকুচকে তাকালো সে অরণ্যের দিকে। অরণ্য চোখ দিয়ে ইশারা করলো সুভাকে উঠে দাঁড়াতে। সুভা উঠে দাঁড়িয়েছিল মাত্রই অরণ্য কিছু না বলে কোলে তুলে নিয়েছে তাকে। সাথে সাথে অরণ্য সুভার সব কাজিনরা চিল্লিয়ে উঠেছে। এবার সুভা বিরক্ত হলো খুব। অরণ্যের বুকে ঘুষি মেরে বলছে, করছেনটা কি? নামান আমায়। আদর দিব। চলো, আমার আর তোমার সহ্য না লাভবার্ড। যখন তখন এমন নির্লজ্জ মার্কা কথা বলে দেওয়ার জন্য রাগে সুভার ইচ্ছে করছে অরণ্যের গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিতে। কিন্তু কি আর করার, মনের ইচ্ছে মনেই রইল। আর নতুন বিয়ে করা বরকে চড় মারলে লোকজন তো আবার তাকে দজ্জাল উপাধিতে ভূষিত করবেন। অরণ্যরা সবাই বাড়িতে পৌঁছেছে অনেক সময় হলো। আস্তে আস্তে রাত হয়ে গেছে প্রায়। আসার আগে আবার অরণ্য সুভাকে নিয়ে গিয়েছিল সেই চেনা জায়গায়। খোলামেলা আকাশের নিচে মন ভালো করার মতো সুন্দর পরিবেশ বরাবরই পছন্দ সুভার। আবারও দুজনে একসাথে গিয়েছিল সেই নদীর পাড়ে। অনেকদিন পর মন খুলে কথা বলেছে দুজনে। পুরোটা সময় সুভা শুধু দেখে গেছে অরণ্যকে। সে কি তাহলে ভুল বুঝেছিল অরণ্যকে? আনহা নিশ্চয়ই তার ভালোবাসাকে পেতে সেদিন মিথ্যে গল্প শুনিয়েছিল তাকে। মিথ্যে হলেও রাগ করবে না সুভা। নিজের ভালোবাসাকে পেতে এইটুকু তো করেই মানুষ। অরণ্যের প্রতি সুভার সব রাগ কোথায় যেন উড়ে গেছে। বারবার মন বলছে তাকে ভালোবাসতে। কেন হচ্ছে এমন, এই উত্তর জানা নেই সুভার। বরযাত্রী সবাই বাড়িতে এসে খুঁজছিলেন বরকনেকে। সম্পর্ক তাদের যেমন, একসাথে কোথাও ঘুরতে যাবায় এটা কারো ধারণাতেও আসেনি। অনেক অপেক্ষার পর দেখা মিলেছে তাদের। তখন সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে প্রায়। সুভার অরণ্য দরজার সামনে আসতেই অরণ্যের আম্মু জাহানারা সুলতানা ঝামেলা লাগিয়েছিলেন একটা। কোনোভাবেই ছেলের বিয়ে মেনে নিতে পারছেন না তিনি সুভার সাথে। অরণ্যর পাশে তিনি দেখতে চেয়েছিলেন আনহাকেই। তার হলো কোথায়। কিন্তু যতদিন বেঁচে থাকবেন এই মেয়েকেও মেনে নেবেন না বলে ঠিক করেছেন। মায়ের কাছে বিরক্ত অরণ্য মাথার মুকুটটা কিরণের হাতে দিয়ে মায়ের দিকে এগিয়ে গিয়ে বলল, তোমার কি নাতে নাতে চাই না আম্মু? ছেলের এখনো কথায় মেজাজ দেখিয়ে উত্তর দিলেন জাহানারা সুলতানা। তা চাইবো না কেন? তাহলে বাংলা সিনেমার রিনা খানের মতো দাচ্ছল শাশুড়ি টাইপ ব্যবহার কেন করছো? অরণ্য মুখ সামলে কথা বলো। এত রাগ করো না তো আম্মু। দোয়া করো বছর না ঘুরতেই তোমাকে একটা নাতি নাতি গিফট করবো আমরা। ছেলের কথায় দাঁত কটমাট করে তাকিয়েছেন জাহানারা সুলতানা। অরণ্য তেমন পাত্তা দিল না মায়ের রাগের। জানে ভালো করে এই রাগ বেশি দিন থাকবে না ওনার মনে। অরণ্যকে আপাতত নিজের রুমে যেতে হবে। ফ্রেশ না হলে মাথা ঠান্ডা হচ্ছে না কোনোভাবেই। যাওয়ার আগে অরণ্য পেছন ফিরে তাকালো কিরণের হাত ধরে দাঁড়িয়ে থাকা সুভার দিকে। মেজাজ খারাপ তার এমনিতেই, এত ঝামেলা, এখানে এসে আবার আরেক কাণ্ড। অরণ্যের আম্মু পথ আটকে বসেছিলেন, তখন বলছিলেন বারবার, এই মেয়েকে নিজের ছেলের বউ বলে মানি না আমি। সুভারও তখন মুখের উপর বলে দিতে ইচ্ছে করছিল, আপনার এই গুণধর ছেলেই পাগল হয়ে বিয়ে করে নিয়ে এসেছে আমাকে। কিন্তু বলল না কিছুই। মনের কথা মনেই রয়ে গেল তার। বাড়ির মেহমানের সবাই মিলেই অরণ্যের আম্মুর কথার ভুল ধরেছেন। অরণ্যের আব্বুও বকাবকি করেছেন, বুঝিয়ে বলেছেন সুভাকে রাগ না করতে ওনার কথায়। অরণ্য সুভার কাছে এসেছে। সুভা চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে অরণ্যের দিকে। আবারও তাকে কোলে তুলবে, অকারণেই বুঝে গেছে ভালো করে। সুভা চোখ দিয়ে ইশারা করে না করলো অরণ্যকে। কিন্তু কে শুনে কার কথা?
সুভার বারণ না শুনে আবারও এক ঘর লোকের সামনে কোলে তুলে নিল তাকে। হাঁটতে শুরু করলো নিজের রুমের দিকে। ছোট বড় সবাই হাঁ করে তাকিয়ে আছে তাদের যাওয়ার পানে। কেউ কেউ আবার মিটিমিটি হাসছে আর বলছে নিজের বউকেই তো কোলে নিয়েছে, অন্য কাউকে নেয়নি তো। অবাক হওয়ার কিছুই নেই এতে। অরণ্য রুমে আসার আগে এসে হাজির হয়েছে মিহি আর তার দলবল। কিরণ আর আদৃশ চুপ করেই দাঁড়িয়ে আছে, তবে বুদ্ধি পুরোটাই কিরণের ছিল। অরণ্য বিরক্ত হলো সবাইকে দেখে। এদিকে সুভা বারবার অরণ্যকে বলছে তাকে নামিয়ে দিতে। অরণ্য তার প্রতি উত্তরে সুভার কানের কাছে গিয়ে বলেছে, এখন যে এত পালাই পালাই করছো, পর এমনভাবে ধরবো চাইলেও আর পালাতে পারবে না। সুভা রেগে তাকিয়েছে অরণ্যর দিকে। এদিকে অরণ্য সুভার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসছে। সুভাকে রাগাতে পেরে ভালোই লাগছে তার। অরণ্য আর সুভার চোখে চোখে কথা বলা লক্ষ্য করলো মিহি আর কিরণ। দুজনেই একসাথে চিল্লিয়ে বলে উঠল তখন। টাকা কোথায়? অরণ্য তাকালো কিরণদের দিকে, বুড়ুকুচকে বলল, কিসের টাকা? তোদেরকে আমি টাকা দিতে যাবো কেন? ও মা, তুমি বিয়ে করলে আর আমরা কষ্ট করে ফুল দিয়ে বাসর ঘরে খাট সাজালাম, তার বকশিস লাগবে না বুঝি? রুম আমার, খাট আমার, ফুল কিনেছিস আমার টাকায়, তোদের আমার বকশিস দিতে যাবো কেন? এত সময় কথা বলেছে কিরণ। এবার মিহি চুপ থাকতে পারলো না আর। মিহি অরণ্যের দিকে হাত বাড়িয়ে বলল, শোন অরণ্য, এই চোখে চোখে প্রেম পরে করিস, আগে আমাদের টাকা দে। ডিজিটাল স্টাইলে ভিক্ষা চাইছিস? ও, তুই যা ভাবিস তাই, আমাদের টাকা দে। অরণ্যের বকবকানিতে বিরক্ত সুভা অরণ্যের গলা জড়িয়ে ধরা হাতটি দিয়ে মাথা চুল টেনে বলছে, কিপটা কোথাকার, টাকা দিয়ে দিলেই তো হয়ে যায়। রুমে যাবে? তো আর কত সময় ধরে এভাবে দাঁড়িয়ে থাকবো? বাহ লাভ বার্ড, তুমি তো দেখছি আমার থেকে একদম এগিয়ে বাসর করবে বলে মরিয়া হয়ে উঠেছে। সুভা দাঁত কিরমির করে তাকিয়েছে অরণ্যর দিকে। মাথা চুলে আরো জোরে টান দিয়ে বলল, অসভ্য নির্লজ্জ বেহায় লোক। জাস্ট ফর ইউ বেবি। সুভা মুখ সরিয়ে নিল অন্যদিকে। অরণ্য বোঝালো সবাইকে ভেতরে যেতে দিলেই টাকা দেবে তাদের। কিরণ যদিও চেনে তার ভাইকে, বারবার মিহিকে বলেছে বিশ্বাস না করতে, কিন্তু মিহি গলে গেছে অরণ্যর কথায়। অরণ্য সুভাকে রেখে আবারও এসেছে দরজার সামনে। সবাই এবার অধীর আগ্রহে অপেক্ষা করছে অরণ্য তাদের টাকা দেবে। কিন্তু অরণ্য কি করলো? ওকে হাসি টেনে সবার উদ্দেশ্যে বলল, হাতে থালা নিয়ে সবকটা গিয়ে গুলিস্তানে মোড়ে ভিক্ষা কর। বলে অরণ্য মুখের উপর টাস করে দরজাটা আটকে দিয়েছে। মিহি চরমভাবে রাগ উঠেছে। দরজায় একটা লাথি মেরে মেজাজ দেখিয়ে বলছে অরণ্যকে, শালা কিপটে, তোর বাসর ঘরের খাট ভেঙে পড়বে, বদদোয়া দিলাম আমি। অরণ্যের কানে গেল কথাটা। দাঁড়িয়েছিল সে দরজার সামনে। দরজাটা একটু ফাঁক করে অরণ্য বলল, খাট তো আমি এমনিতেই ভাঙবো, তুই এবার বদ্ধ দিবি কিরে? ভাইয়ের এমন কথা শুনে কিরণ চলে গেছে সাথে সাথে। আদৃশ মিটিমিটি হাসছে অরণ্যর কথা শুনে। মিহি রেগে কিছু বলতে যাবে, আবারও অরণ্য লাগিয়ে দিল দরজাটা। ড্রেসিং টেবিলের সামনে বসে মাথার ওড়নাটা খুলে নিয়েছে সুভা। এত ভারী সাজগোজ বিরক্ত লাগছে তার। অনেকক্ষণ তো হলো, এবারে সব খুলে ফেলা দরকার এই ভেবে আয়নার সামনে বসেছে। গলার জুয়েলারিগুলো খুলতে পারছে না সুভা, বিরক্ত হচ্ছে সে। আচমকাই কারো হাতের স্পর্শ লাগলো সুভার পিঠে। কেঁপে উঠল সে, চমকে তাকালো পেছনের দিকে। অরণ্য দাঁড়িয়ে আছে সেখানে, মুখে হাসি নিয়ে তাকিয়ে আছে সুভার দিকে। সুভা কিছু বলতে গেলে অরণ্য তাকে বসতে বলল আগের মতো। সুভাও শুনল অরণ্যের কথা। অরণ্য অতি যত্নে এক এক করে খুলে দিল সুভার সব গহনা। মাথার ফুলগুলো খুলে দিয়ে ছেড়ে দিল চুল। পিঠ পর্যন্ত এসে সুভা চুলগুলো একপাশে সরিয়ে দিল অরণ্য। পুরোটা সময় ধরে সুভা তাকিয়েছিল নিচের দিকে। কি যেন হয়েছে তার, কথা আসছে না মুখ দিয়ে। হঠাৎই উপলব্ধি করলো সে কেউটা ঠোঁট ছুঁয়েছে সুভার নগ্ন পিঠে। চোখ বন্ধ করে নিল সুভার সাথে সাথে। ঠোঁটের ছোঁয়া গভীর হলো তার গলায় এসে মুখ ডোবালো অরণ্য। সুভার কি হয়েছে বুঝতে পারলো না কেন সে আটকাচ্ছে না অরণ্যকে। এত তাড়াতাড়ি নিজেকে অরণ্যের হাতে সঁপে দেবে না সে। কথাটা ভাবনে আসতে সুভা উঠে দাঁড়ালো দ্রুত। অরণ্য বিরক্ত হলো খুব, ভুরুকুচকে তাকালো তার দিকে। এ দেখে কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠেছে সুভা, কি হচ্ছে এসব? অরণ্য এক পা দুপা করে এগিয়ে গেল সুভার দিকে। কোমর চেপে কাছে নিয়ে আসলো তাকে। দুজন এতটাই কাছাকাছি, একজনের মুখের গরম শ্বাস পড়ছে অন্যজনের মুখে। সুভা অরণ্যকে সরিয়ে দিতে চাইল নিজের থেকে, ব্যর্থ হলো সে। অরণ্য এবার সুভার নাকে নাক ঘষে ধরা গলায় বলে উঠল, আজকের দিনটা আমার হয়ে যাও লাভ বার্ড, কথা দিচ্ছি আর জ্বালাবো না তোমাকে। আজকে পুরো তুমিটাকে ছেড়ে দাও আমার হাতে।
সুভার কি যেন হলো, অরণ্যের কথাগুলো কানে বাজছে বারবার। এক অদ্ভুত টান অনুভব করছে অরণ্যের প্রতি। কেন শুনতে ইচ্ছে করছে অরণ্যের কথাগুলো। চোখ বন্ধ করে একটা শ্বাস ছাড়ল সুভা। নিজেকে স্বাভাবিক করে বলল অরণ্যকে, শোন, আমি ফ্রেশ হব। হুম, আজকে আমি শুনছি না আপনার কথা। অরণ্য সুভার কথা না শুনে এগিয়ে আসছে তার দিকে। কি হবে আন্দাজ করতে পেরে সুভা মুখ চেপে ধরল অরণ্যের। কাপা কাপা কণ্ঠে বলল সে আবারও। আমি এখনই প্রস্তুত নই এসবের জন্য। সুভার অসহায় চোখে চাহনির কারণ বুঝল অরণ্য। ছেড়ে দিল তাকে। কাবার থেকে একটা সুন্দর শাড়ি বের করে দিয়ে ফ্রেশ হয়ে আসতে বলল সুভাকে। আলো ফুটেছে চারদিকে। ঘুম ভেঙেছে সুভার। চোখ খুলে তাকাতেই নিজেকে নতুন একটা জায়গায় আবিষ্কার করলো সে। ফুল দিয়ে সাজানো রুমটা দেখে মনে পড়ল কালকেই তার বিয়ে হয়েছে অরণ্যের সাথে। তার হাত ধরে এসেছে এই বাড়িতে। সুভা উঠতে যাবে, মনে হলো ভারী কিছু পড়ে আছে তার শরীরের উপর। তাকিয়ে দেখতে পেল অরণ্য শুয়ে আছে তার বুকের উপর মাথা রেখে। তাকে দু হাতে জড়িয়ে রেখেছে শক্ত করে। মনে মনে হাসল সুভা। এই লোকটাকে আজকাল এত ভালো লাগছে কেন? সব রাগ, অভিমান, অভিযোগ দূরে সরিয়ে দিয়ে বারবার তার কাছে যেতে চাইছে কেন সুভার পাগল মন। সুভা পরম যত্নে হাত বুলিয়ে দিল অরণ্যের ঘন চুলের ভাঁজে। কানে আসলো মিহির ডাক। দরজা ধাক্কাচ্ছে আর বলছে বারবার, আর কত ঘুমাবি তোরা? ওঠ এবার। সুভা তখন ডাকলো অরণ্যকে। চলে যাবে বলে ছুটতে চাইলো তার থেকে, কিন্তু পারল কোথায়। অরণ্য বিরক্ত হলো। মাথা তুলে প্রথমে সুভার দিকে তাকিয়ে পরে উঠে গিয়ে দরজা খুলে দিল। ঘুম চড়ানো কণ্ঠে বলল, তোদের জ্বালায় কি আমি ঘুমোতে পারবো না? আর কত ঘুমাবি? আন্টি ডাকছেন তোদের, খেতে আয়। আসছে। বলে আবার এসে শুয়েছে বিছানায়। সুভা ছিল না সেখানে। ওয়াশরুমের দিকে তাকালো অরণ্য। পানি পড়ার শব্দ আসছে কানে। বুঝতে পারল সুভা ওয়াশরুমে আছে। সদ্য গোসল সেরে বেরিয়েছে সুভা। টাওয়াল দিয়ে ভেজা চুলগুলো মুছতে মুছতে দাঁড়িয়েছে এসে ড্রেসিং টেবিলের আয়নার সামনে। বিছানায় শুয়ে থাকা অরণ্য মাথা ঘুরিয়ে সুভার দিকে তাকিয়েছে তখন। শাড়ি পরেছে সুভা। এলোমেলো শাড়ি, খোলা চুলে দারুণ লাগছে তাকে। অরণ্যকে তাকিয়ে থাকতে দেখে দ্রুত নিজের শাড়ির আঁচল ঠিক করছে সে। অরণ্য এবার হাসলো ঠোঁট কামড়ে। সুভা বিড়বিড় করে অসভ্য বলে বকুনি দিল অরণ্যকে। অরণ্য তা শুনে সুভাকে আরো রাগানোর জন্য বলল, কিছুই তো করিনি আমি। এত সকালে গোসল করলে যে? অরণ্যর কথার মানে বুঝতে পেরে সুভা রেগে তাকালো তার দিকে। সুভার এমন রাগান্বিত চেহারা দেখে অরণ্য আবারও হেসে বলল, রাগ করো না শোনাবো, কাছে আসো, আদর দিয়ে রাগ ভাঙিয়ে দে। সুভার দিকে তাকিয়ে এগিয়ে গিয়ে সেখানে রাখা কুশনটা হাতে তুলে নিয়ে অরণ্যের দিকে ছুঁড়ে মারল সুভা। কটমট কণ্ঠে বলে উঠল, সময় থাকতে মুখে লাগাম টানো নশভুলো। এসব না বলে কাছে আসো, তোমাকে টেস্ট করে। অরণ্যের কথাটা শেষ হয়েছে মাত্রই রুমের দরজায় নক করেছে তখন কিরণ। মিটিমিটি হেসে বলছে সুভাকে, ভুল সময় এসে পড়েছি মনে হয়, আমি গেলাম, তাড়াতাড়ি নিচে এসো তোমরা। অরণ্য আর সুভা দুজনেই উত্তর দিল তারা আসছে। এটা শুনে তখনই চলে গিয়েছে কিরণ। সুভা আর অরণ্যের রিসিপশন আজ। কিরণ সহ সুভাদের বাড়ির বাকিরা এসেছেন আজকে অরণ্যের বাসায়। এসেছে আনহাও। আজকে সুভা সেজেছে সুন্দর করে রয়্যাল ব্লু কালারের একটা সুন্দর সিল্ক শাড়ি পরেছে সে, যার উপর সূক্ষ্ম গোল্ডেন জরির কাজ আছে। তার সাথে স্লিভলেস গোল্ডেন এমব্রয়ডারির কাজ করা ব্লাউজ, মাথায় গোল্ডেন কালারের সুন্দর একটা দোপাট্টা, গলায় কানে ডায়মন্ডের পাতলা গহনা, হাতে কিছু কাচের চুড়ি আর একটা স্টোন সেট করা আংটি। মুখে রয়েছে সুন্দর সাজসজ্জা। বিয়েবাড়ির সবার নজর কোণের দিকে। অরণ্য আসলো মাত্রই দাঁড়ালো এসে সুভার পাশে। সুভার সাথে ম্যাচিং করে পাঞ্জাবি পরেছে সে, ব্লু কালারের সুন্দর পাঞ্জাবি, যার গলার চারপাশে ছিল সূক্ষ্ম সোনালি জড়ি আর হ্যান্ড এমব্রয়ডারির নিখুঁত কাজ। সুভা তখন লক্ষ্য করলো অরণ্যকে। চোখ জোড়া বারবার অরণ্য দিকেই আটকে যাচ্ছে তার। পুরো যেন রাজপুতের মতো লাগছে অরণ্যকে। মিহিয়ার আদেশ চলে গিয়েছিল তখন। ঠিক করেছিল আজকের অনুষ্ঠানে আর থাকবে না তারা, কিন্তু বন্ধুদের ছাড়া কোনো অনুষ্ঠানই জমে না অরণ্যের। আবার গিয়ে গাড়ি করে নিয়ে এসেছে তাদের। এজন্য সবার মাঝে আসতে এত দেরি হয়ে গেল তার। আনহাকে অরণ্য ফোন দিয়েছে বেশ কয়েকবার। কবে আসবে জিজ্ঞেস করেছে। আনহা শান্ত কণ্ঠে জবাব দিয়েছে প্রতিবার। কিন্তু অরণ্যের এই আনন্দ, সুভার প্রতি এমন গভীর ভালোবাসা কেন যেন সহ্য হচ্ছে না তার। কিরণ এসে সুভার অরণ্যকে বসতে বলল। তারা দুজনে গিয়ে বসেছে বরকনের বসার জায়গাটাতে।
অরণ্য সুভা লিপস্টিক পরা ঠোঁটের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। কিছুক্ষণ না যেতেই তার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে উঠল, লাভবার্ড, আজকে তোমার ঠোঁটের এই গ্লসি লিপস্টিক আমি টেস্ট করেই ছাড়বো। সুভার সাথে সাথে মাথা ঘুরিয়ে তাকালো অরণ্যের পানে, ভুরু কুচকে বলল, খাবার নেই আপনার জন্য? সবসময় আমার লিপস্টিকের দিকে শকুনের নজর কেন? তুমি আমার প্রিয় খাবার। সুভা এবার রেগেছে ভালো করে। উঠে চলে যেতে চাইলে অরণ্য তার হাত ধরে টেনে বসিয়ে দিল আবারও। সুভার হাতটা চেপে ধরে তার দিকে তাকিয়ে হাসছে অরণ্য। এদিকে সুভা রেগে আগুন অরণ্যের ব্যবহারে। অনেকক্ষণ হলো এক জায়গায় বসে আছে সুভা। অরণ্যের কলেজ থেকে শুরু করে তাদের সব আত্মীয়রা এসে কথা বলছে সুভার সাথে। সেও হেসে হেসে উত্তর দিচ্ছে সবার কথার। অরণ্য মিহি আর আড্রিসদের সাথে নিয়ে অন্যদিকে গিয়েছে। পুরোটা সময় দূরে দাঁড়িয়ে থেকে আনহা দেখছিল সুভাকে। সুভার এই হাসি মুখ, অরণ্যের সাথে তার কথা বলা কিছুই মেনে নিতে পারছে না সে। কষ্ট হচ্ছে খুব। এই সব কিছু তো হওয়ার কথা ছিল আনহার, তার জায়গায় এখন সুভা। কিভাবে মেনে নেবে সে? সবার সাথে কথা বলার মাঝখানে সুভা চোখ গেল দূরে দাঁড়িয়ে থাকা আনহার দিকে। হাতের ইশারায় ডাকলো বোনকে। সুভা স্পষ্ট দেখতে পাচ্ছে আনহার চোখ মুখে ফুটে ওঠা রাগ। বলে দিচ্ছে সে বিরক্ত কোনো কারণে। আনহা কি এখনো রেগে আছে তার উপরে? পরক্ষণে আবার মনে হলো ভুল ভাবছে সে। আনহা এসে পাশে দাঁড়ালো সুভার। কষ্ট করে মুখে হাসি টেনে বলল তাকে, কেমন আছিস সুভা? ভালো আছি, তুই কেমন আছিস আপু? ভীষণ ভালো। কালকে রাতটা কেমন গেল? অরণ্যের সাথে সব ঝামেলা মিটমাট হয়ে গেছে নিশ্চয়ই? সুভা কিছু না বলে মুস্কি হাসলো শুধু। তার এই হাসি দেখে আনহার মুখের হাসি মিলিয়ে গেল সাথে সাথে। কিরণ এসে সুভার হাত টেনে নিজের দিকে ঘুরিয়েছে। তাকে একটা সুন্দর নেকলেস পরিয়ে দিল তার গলায়। সুভাকে সাজানোর সময় নাকি অরণ্য এটা পরিয়ে দিতে বলছিল। মন ভালো, কিরণের মনে ছিল না তখন কথাটা। কাঁধের ওপর থেকে ওড়নাটা সরতেই আনহার চোখে পড়ল সুভার গলার লালচে দাগটায়। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল সাথে সাথে। অরণ্য ছিঁড়েছে সুভাকে। এই চিহ্ন যে তারই প্রমাণ দিচ্ছে। অরণ্য আর সুভা কাছাকাছি এসেছে, এতটাই কাছাকাছি যে একদিনেই দুজনের সব রাগ অভিমান শেষ হয়ে গেছে। আনহা যে ভালো লাগছে না এটা মনে মনে কিছু একটা ভেবে আনহা তখন চলে গেছে সেখান থেকে। কিরণ চলে যাচ্ছিল। সুভা ওর হাতটা ধরে বলল, আমাকে একা রেখে কোথায় যাচ্ছিস? তুই কি ইনডিরেক্টলি ভাইয়াকে ডেকে দিতে বললি? বই গেছে আমার, ওনাকে ডাকতে যাব কেন? বুঝি ভাইয়ার আদরের ডোজে রাগী সুভাও লজ্জাবতী হয়ে গেছে। একটা সত্যি কথা বলবি আমাকে? কি কথা? কিরণ সুভার কাছে গিয়ে বলল, কালকের রাতটা কেমন কাটলো? যা ভাবছিস তার কিছুই হয়নি। জানি। সুভা বিরক্ত হলো। কিরণের হাত ধরে বলল, যাই জানিস ভুল জানিস সব। চল এবার, এখানে দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগছে না আমার। তোকে হাইজ্যাক করে নিয়ে গেলে ভাইয়া আমাকে কেলাবে। আরে বাবা, আমি কি ওয়াশরুমেও যেতে পারবো না? আগে বলবি তো এটা। চল। কিরণ চলে গিয়েছে কিয়ানের সাথে। এদিকে সুভা ঠিক করেছে আর যাবে না অনুষ্ঠানের জায়গাতে। বড্ড ক্লান্ত লাগছে তার। এত হই হুল্লোড় ঝামেলা নিতে পারছে না আর। সুভা হেঁটে নিজের রুমের দিকে যাচ্ছিল। তখনই কানে আসে কোনো পরিচিত কণ্ঠস্বর। ঘুরে তাকালো সুভা, দেখতে পেল রায়ানকে। রায়ান তার দিকে এগিয়ে আসতে আসতে বলল, মিস মেরিন, কোনে তাহলে আপনি? সুভা হেসে বলল তাকে, মিস্টার চৌধুরী যে, আপনি এখানে? অবাক হলেন? তা তো বটেই। আপনার শাশুড়ি আমার দুঃসম্পর্কের ফুপি হন। আমি দেশে আসি জেনে সকাল থেকে উনি ফোন দিয়ে আসতে বলেছিলেন আমাকে। ওনার কথাতেই এখানে আসা। তবে এত বড় একটা সারপ্রাইজ পাবো জানা ছিল না আমার। কেমন সারপ্রাইজ পেলেন শুনি? বউ সাজে মিস মেহরিনকে অন্য কারো পাশে দেখলাম। বিস্ময় নিয়ে তাকালো সুভা। কথার মানে বুঝলো না রায়ানের। ঠিক তখনই কারো কণ্ঠস্বর কানে এলো তাদের। অরণ্যকে দেখতে পেল দুজনে। সুভা কথা বলছে রায়ানের সাথে। দেখা মাত্র অরণ্যের মেজাজ খারাপ হয়ে গেল। ধীর পায়ে হেঁটে এসে দাঁড়ালো অরণ্য সুভার পাশে। হাত ধরে নিজের কাছে টেনে রায়ানকে বলল, ভুল বললেন আপনি। শি ইজ নট মিস, মাই মিসেস, দ্য ওয়াইফ অফ ডক্টর শেহরাজ অরণ্য। ভুরু কুচকালো রায়ান। কেন যেন রাগ হচ্ছে তার অরণ্যের উপর। অরণ্য আবারও রায়ানের কাঁধে হাত ছাপে বলল, কিপ ইন মাইন্ড মিস্টার রায়হান। সুভার হাত ধরে তাকে রুমের দিকে নিয়ে যাচ্ছিল অরণ্য। সুভা বিরক্ত অরণ্যের এমন ব্যবহার দেখে। ওদিকে রায়ান চোখ মুখে রাগ নিয়ে তাকিয়ে আছে সুভা অরণ্যের যাওয়ার পানে।
সুভা অরণ্যের থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়েছে দেখে রাগে ফেটে পড়ল অরণ্য। মেজাজ দেখিয়ে বলল সুভাকে, আমাকে ভালো লাগে না তোমার? ওই ছেলেটার সাথে ডলাডলি করতে খুব ভালো লাগে, তাই না? ছি, কথা কি ছিঁড়ি আপনার? বলেই সুভা চলে যাচ্ছিল। অরণ্যের কি যেন হলো, ইচ্ছে করছে আশেপাশের সবকিছু ভেঙে চুরে চুরমার করে দিতে। হুট করে মাথায় রাগ উঠে গেল, কেন নিজেও জানে না অরণ্য। চাইলেও নিজেকে সংযত করতে পারল না সে। আবারও সুভার হাতে টান পড়ল। এত জোরে হাত চেপে ধরায় ব্যথা পেল সুভা। কিছু বলতে নিলে অরণ্য তার জোয়াল চেপে ধরল। রক্তলাল চোখ নিয়ে দেখলো, তাকালো সুভার দিকে। তুমি কি বাই এনি চান্স ওই রায়ানকে পছন্দ করো লাভবার্ড? বলো আমাকে, বলো, ওই ছেলেকে পছন্দ করো তুমি? এই অরণ্যকে পুরোপুরি অচেনা লাগছে সুভার। অরণ্য কি মেন্টালি সিক? সন্দেহ হচ্ছে তার। এমন পাগল লোক ডাক্তার হয় কিভাবে? তার নিজেরই তো চিকিৎসার দরকার। সুভা প্রচণ্ড বিরক্ত অরণ্যের কাজে। চিৎকার দিয়ে বলে উঠেছে তখনই, হ্যাঁ, পছন্দ করি। কি করবেন আপনি? কি বললে? কি বললে? আবার বলো। বলতে বললাম না, বলো। অরণ্যের এমনভাবে চিৎকারে কেঁপে উঠেছে সুভা। নিচে যারা আছে তাদের কানেও হয়তো গিয়েছে অরণ্যের চিৎকার। সুভার এবার রাগ হচ্ছে খুব। সামান্য একটা বিষয় নিয়ে এমন করার কি আছে বুঝতে পারছে না সে। কথার মাঝখানে হুট করেই অরণ্য সুভার হাত ধরে টেনে হিঁচড়ে তাকে নিজের রুমে নিয়ে যায়। সুভাকে ধাক্কা দিয়ে এক প্রকার ছুঁড়ে ফেলে। অসাবধানতায় বেডসাইড টেবিলে থাকা কাচের গ্লাসটা ভেঙে পড়ে যায় মেঝেতে। সাথে সাথে ভেঙে কয়েক টুকরো হয়ে যায় কাচের গ্লাসটা। এত জোরে ধাক্কা দেওয়ায় টাল সামলাতে না পেরে সুভাও সেখানে পড়ে যায়। কাচের টুকরো হাতে ঢুকে মেহেদি রঙা হাতটা মুহূর্তেই রক্তে লাল হয়ে গেছে। অরণ্য খেয়াল করলো না সেদিকে। দরজাটা গিয়ে শব্দ করে বন্ধ করে দিয়েছে। নিচে দাঁড়িয়ে থাকা কিরণ সহ বাকিরা এত জোরে দরজা লাগানোর আওয়াজ শুনে তাকিয়েছে অরণ্যের রুমের দিকে। খারাপ কিছু হতে চলেছে বুঝতে বাকি নেই কিরণের। তখন সে দাঁড়িয়েছিল সেখানে। যখন ঝামেলা হলো অরণ্য আর সুভার মধ্যে, বাইকে সে আটকাতে পারবে না, জানে ভালো করে। উল্টো সব রাগ তার উপরেই ছাড়বে অরণ্য। সেজন্য চুপ করে গিয়েছিল সবটা দেখেও। ভেবেছে সুভা যথেষ্ট স্ট্রং, তার ভাইয়ের থেকে কম রাগী নয় সে। সামলে নেবে সবটা সুভা নিয়ে যায়। সুভার বাড়ির সবাই চলে গেছে অনেক আগেই। যাওয়ার আগে কিয়ান বারবার করে বলে দিয়েছে তাকে, যতদিন কিরণ আছে এখানে সে যেন দেখে রাখে সুভাকে, কোনো বিপদ যেন না হয় তার বোনের। সেই কথাটাই মাথায় আসলো কিরণের। চিন্তিত হলো সে। যেতে চাইলে জাহানারা সুলতানা হাত ধরে আটকে দেন মেয়েকে। মায়ের আগে চাহনি দেখে কিরণের আর সাহস হয়নি যাওয়ার। কেটে যাওয়া হাতটা অন্য হাত দিয়ে চেপে রক্ত আটকানোর চেষ্টা করছে সুভা। মাথায় তার আগুন জ্বলছে রাগে। কিছুক্ষণ আগে অরণ্যের সাথে এই অরণ্যের মিল খুঁজে পাচ্ছে না সে। কেউ বারবার কল দিচ্ছে অরণ্যের ফোনে। বিরক্ত হয়ে অরণ্য উঠে চলে গেল। তখন যাওয়ার সময় দরজাটা লক করে দিয়েছে যাতে সুভা কোনোভাবে বেরোতে না পারে রুম থেকে। অরণ্য চলে যাওয়ার সাথে সাথে সুভা উঠে গিয়েছে। ভাবলো আজকেই চলে যাবে এখান থেকে। এই অসুস্থ মস্তিষ্কের মানুষের সাথে থাকবে না সে। কিন্তু দরজা আটকানো দেখে হতাশ হলো সুভা। রাগে কান্না আসছে তার। কাটা হাত থেকে রক্ত পড়ে যাচ্ছে এখনো, কিন্তু খেয়াল নেই সুভার সেদিকে। আবারও অরণ্য ভেঙে দিয়েছে তার মনটা। একদিন না যেতেই দেখিয়ে দিয়েছে নিজের আসল রূপ। এই বাড়িতে থাকবে না সে। যেভাবেই হোক চলে যাবে এখান থেকে। বিছানায় শুয়ে এসব ভাবতে ভাবতে কবে যে ঘুমিয়ে পড়েছে, খেয়াল নেই তার সেদিকে। রাত হয়েছে অনেক আগেই। এরই মধ্যে ড্রয়ারে রাখা সোফার ফোনটাতে বেশ কয়েকবার কল এসেছে, তবে কানে আসেনি তার। কিরণ এসে ডেকেছে কয়েকবার, কিন্তু প্রত্যুত্তর না পেয়ে ফিরে গেছে আবারও। ভেবেছে সুভা অরণ্যের সাথেই আছে। দরজা বাইরে থেকে আটকানো এই জিনিসটি চোখে পড়েনি তার। সুভা বেশ কয়েকবার উঠে গিয়ে দরজা খোলার চেষ্টা করেছে। ব্যর্থ হয়ে প্রতিবারই ফিরে এসেছে সে। খাটের সাথে মাথা ঠেকিয়ে বসে মেঝেতে বসে থাকা সুভার কেটে যাওয়া হাতটাতে মেডিসিন লাগিয়ে দিচ্ছে অরণ্য। তীব্র জ্বলনী অনুভব হওয়ার চোখ খুলে তাকিয়েছে সুভা। কথা বলার শক্তিটুকুও পাচ্ছে না সে। ব্যথায় হাত নাড়াতে পারছে না পর্যন্ত। জেদ করে নিদ্রেও মেডিসিন নেয়নি, রেখে দিয়েছে ওভাবে। অরণ্য তাকে ছুঁয়েছে ভাবতে এর আগে লাল হয়ে গেল সুভার চোখ মুখ। হুট করে হাতটাকে ছাড়িয়ে নিয়েছে অরণ্যের থেকে। কাঁপা কাঁপা কণ্ঠে বলছে, আপনার ওই হাত দিয়ে ছোবেন না আমায় একদম। অরণ্যের ঠোঁটের কোণে বাঁকা হাসি খেলে গেল। হাত টেনে এক প্রকার জোর করে বিছানায় তুলল সুভাকে। হাতে মেডিসিন লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। হাতে চুমু দিয়ে শান্ত কণ্ঠে বলল সুভাকে, লাভবার্ড, রাগ করেছো তুমি? অরণ্যের কথার উত্তরে বলে উঠল সুভা। বললাম না আমার থেকে দূরে থাকতে। হাসল অরণ্য। বিছানায় পড়ে থাকা সুভার ঠোঁটে স্লাইড করে কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল অরণ্য, লাভবার্ড,
পুরো তুমিটাই তো আমার। আমি তোমাকে স্পর্শ করব, এমনভাবে তোমাকে আমার মাঝে বিলীন করবো যা তুমি আগে কখনো অনুভব করনি। সুভা অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে সাথে সাথে। অরণ্য তার গাল টেনে আবারও ঘোরালো নিজের দিকে, ঠোঁট কামড়ে হাসলো সে সুভার দিকে। কিছুটা ঝুঁকে বলছে অরণ্য। আদর খাবে? সব রাগ গলে পানি হয়ে যাবে মুহূর্তে। অরণ্যের এমন কথায় কিছুটা লজ্জা পেল সুভা। অরণ্যের বুকে ধাক্কা দিয়ে বলে উঠল সে। নির্লজ্জ লোক। সুভা বারবার নিজে থেকে সরিয়ে দিতে চাইছে অরণ্যকে, না পেরে সে অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছে বিরক্ত হয়ে। অরণ্য দ্রুত সুভার গাল টেনে নিজের দিকে ঘোরালো। প্রেয়সীর গোলাপসমূহ ঠোঁটগুলো খুব করে টানছে তাকে, বারবার ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। দেরি কিসের, সুভা তো তারই। বেশি কিছু না ভেবে সুভা লালচে ঠোঁট জোড়া আঁকড়ে ধরেছে অরণ্য। মিনিট কয়েক পরে ছেড়ে দিল তাকে। অরণ্যের ঠোঁটের কোণে হাসি। এদিকে ওর এমন কাজে বেজায় বিরক্ত সুভা। রেগে গিয়ে অরণ্যের বুকে ধাক্কা দিয়ে বলে উঠেছে তখনই। কি করলেন এটা? অরণ্য সেই আগের মতোই হাসছে আর বলছে। বলেছিলাম না এই গ্লসি লিপস্টিক আমি আজকে টেস্ট করব, সেটাই করলাম। সুভা রেগে কিছু বলতে চাচ্ছিল তখন, কিন্তু সুভাকে কিছু বলার সুযোগ না দিয়ে অরণ্য তার ঠোঁট জোড়া আঁকড়ে ধরেছে শক্ত করে। অরণ্যের এভাবে হুটহাট গায়ে হাত দেওয়ার বিষয়টা বিরক্ত লাগছে সুভার। হাত দিয়ে খুঁজে বেডসাইড টেবিলে রাখা ছোট ফুলদানিটা হাতে তুলে নিয়েছে। প্রচণ্ড রাগে অরণ্যের মাথায় মারতে গেলে চতুর অরণ্য ধরে ফেলে সুভার হাত। মুখ তুলে নিজের রক্তলাল চোখগুলো নিয়ে তাকায় সুভার দিকে। সুভা আতকে উঠেছে অরণ্যের এমন চাহনি দেখে। ভয় পেয়ে গিয়েছে সে। অরণ্যকে এখন ঠিক আগের মতোই হিংস্র লাগছে। এই অরণ্যকে বড্ড অচেনা লাগে তার। অরণ্য সুভার হাত থেকে ফুলদানিটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলেছে ওটা। হাত দুটো বেডের বোর্ডের সাথে চেপে ধরেছে অরণ্য। হাতে প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে সুভার। অন্য হাত দিয়ে সুভা চোয়াল চেপে ধরে রাগ মিশ্রিত কণ্ঠে বলছে অরণ্য। আমাকে মেরে বিধবা হবার এত শখ তোমার? লাগছে আমার, ছাড়ুন। আমারও লাগছে। আচ্ছা, এইখানটায় দেখতে পাও না তুমি? অরণ্য তার বুকের বাম দিকে হাত দেখিয়ে বলছে কথাগুলো সুভাকে। প্রচণ্ড রাগে অন্যদিকে চোখ ফিরিয়ে নিয়েছে সুভা। হাতের ব্যথা এই মুহূর্তে কান্না করতে ইচ্ছে করছে তার। একে তো এতটা জায়গা কেটে গেছে, আর একদিকে অরণ্য অমানুষের মতো ব্যবহার করছে তার সাথে। এই ছিল অরণ্যের মনে। বিয়েটা কি তাহলে সুভাকে কষ্ট দিতেই করেছে সে? নিজের ভাগ্যের প্রতি নিজেরই হাসি পেল সুভার। অরণ্যের দিকে তাকিয়ে তার ছেলের স্বরে বলল সে। নাটক করছেন আমার সাথে, তাই না? অরণ্য বাঁকা হেসে বলল। তুমি কি কম নাটক করেছো আমার সাথে? কি করেছি আমি? সুভার প্রশ্ন শুনে পুরনো রাগটা মাথা চাড়া দিয়ে উঠল আবার অরণ্যের। তখনই চোখ গেল সুভার ফর্সা উদরের দিকে। রাগ উড়ে গিয়েছে কোথায় যেন। শাড়িটা পুরোপুরি এলোমেলো হয়ে পেটের উপর থেকে সরে গেছে অনেকটা। অরণ্যের কি যেন হলো, পাগল পাগল লাগছে নিজেকে। নিজের ঠান্ডা হাতটা এনে রাখলো সুভার পেটে। সাথে সাথে কেঁপে উঠল সুভা। চিৎকার দিয়ে বলে উঠল তখনই। ছোবেন না আমায়। অরণ্য এবার বাঁকা হাসলো। হাতগুলো ছেড়ে দিয়ে শাড়ির আঁচল সরিয়ে চুমু এঁকে দিল সুভার ফর্সা উদরে। পুরো শরীরটা কেমন অবশ হয়ে এলো সুভার। অরণ্যকে ঠেলে সরিয়ে দিতে চাইল নিজের থেকে। অরণ্য এবার রেগে কামড় বসিয়ে দিল সেখানে। সাথে সাথে ব্যথায় চোখ জোড়া বন্ধ করে নিল সুভা। অরণ্য মুখ তুলে তাকালো। সুভার ফর্সা পেটের লালচে দাগটাতে চোখ বুলালো সে। আদর করে নিজের ঠোঁটের স্পর্শ দিল সুভার ব্যথা পাওয়া জায়গাটাতে। অরণ্য মুখ তুলে চাইল সুভার দিকে। তার বন্ধ করা দুই চোখের পাতায় চুমু দিল গিয়ে। অরণ্যের কেমন পাগল পাগল লাগছে। সুভাকে কাছে পেতে ইচ্ছে করছে তার। সব দূরত্ব ঘুচিয়ে দিতে ইচ্ছে করছে আজ। চেয়েও নিজেকে আটকাতে পারছে না অরণ্য। এক এক করে শার্টের বোতাম খুলছে অরণ্য। দেখে সুভার বুঝতে বাকি নেই অরণ্য কি চাইছে এখন। মাথা নাড়িয়ে বারবার কাছে আসতে বারণ করছে তাকে। অরণ্যের হুঁশ জ্ঞান হারিয়েছে সব। তার এই মুহূর্তে সুভাকে চাই, পুরোপুরিভাবে নিজের করে চাই। অরণ্য ঘন ঘন শ্বাস ফেলছে। সুভার ঠোঁটে আলতো করে চুমু দিয়ে নেশালো কণ্ঠে বলছে। লাভবার্ড, আজকের দিনটা আমার হয়ে যাও প্লিজ। কথা দিচ্ছি, আর জ্বালাবো না তোমাকে। সুভার কি যেন হলো, কথা বের হচ্ছে না তার মুখ দিয়ে। কিন্তু সে চাইছে না এখনই এসব। নিজের হাতটা তুলে অরণ্যের বুক ঠেলে কাপা কাপা কণ্ঠে বলল। না প্লিজ, সময় লাগবে আমার। ভুরু কুচকালো অরণ্য। আবারও সুভার হাত দুটো ধরে বোর্ডের সাথে চেপে ধরল। রাগ মিশ্রিত কণ্ঠে বলল। কিসের জন্য সময় চাই তোমার? কেন আমার কাছে আসতে চাইছো না তুমি? রায়ানকে এত ভালো লেগে গেছে যে তার জায়গায় আমাকে বসাতে পারছো না? তোমার এই রায়ানকে আমি মেরে ফেলবো লাভবার্ড, বিশ্বাস করো। শেষের কথাটা বলার সময় অরণ্যের চোখ মুখে ফুটে ওঠা ক্রোধ লক্ষ্য করেছে সুভা। এই অরণ্যকে অচেনা লাগছে তার। ঘেন্না হচ্ছে এই কথাগুলো শুনে। দাঁত কিরমির করে বলে উঠেছে সুভা। আপনার ছোঁয়া আমার বিষের মতো লাগছে, বিষাক্ত লাগছে আমার।
এই হাত দিয়ে ছোবেন না আমায়। অরণ্য হাসলো, এগিয়ে গেল শোভার দিকে, গালের সাথে গাল ঘেঁষে বলল তাকে। এই বেশি ক্ষতি হবে না কিছুই, হলে আমি ওঝা হয়ে বিষ ছেড়ে দেবো না হয়, তবু বাধা দিও না আমাকে। আই কান্ট কন্ট্রোল মাই সেলফ লাভবার্ড। আমার হয়েছে আজকে। শোভার ভারী বিরক্ত হচ্ছে অরণ্যের কাজে। রেগে কিছু বলতে গেলে অরণ্য তার ঠোঁটজোড়া দখল করে নিল তখনই। কিছুক্ষণ পরেই ঠোঁট ছেড়ে গলায় মুখ ডোবালো তার। জোরে জোরে শ্বাস ফেলছে শোভা। অরণ্য এবার নিজের ঠোঁটে ভিজে চুমুতে ভরিয়ে দিল তার গালমুখ। ঠোঁটে আলতো করে চুমু দিয়ে কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, ইউ লাইক ইট আর নট, মাই লিপস উইল টাচ এভরি ইঞ্চ অফ ইউর বডি। এবার থেকে অভ্যাস করো না লাভবার্ড, প্রতিদিন এমন হবে।